ভাইরে ভাই, স্ত্রীর সাথে চ্যালেঞ্জ করে নিজের হাতেই কোনো অভিজ্ঞতা ছাড়াই বানিয়ে ফেললাম মেয়ের জন্য ঈদের জামা। মেয়ের গায়ে জামাটি খুবই সুন্দর মানিয়েছে এবং সবাই দেখে খুবই পছন্দ করেছে। চলুন আপনাদেরকে এবার মূল স্টোরিটা জানানো যায়। মেয়ের জন্য মার্কেট থেকে ঈদের জামা কিনতে গিয়ে পড়লাম বিশাল এক বিপদে। এত পরিমাণে জামার দাম যেগুলো 2000 টাকা 3000 টাকার নিচে কোনো জামাই নাই। যাই হোক, পছন্দ মতো একটি জামা কিনে নিয়ে বাসায় আসলাম, কিন্তু আমার স্ত্রীর সাথে একটি চ্যালেঞ্জ নিলাম যে আমি নিজেই মার্কেটের এরকম দামি জামা তৈরি করে দিতে পারবো। যেহেতু আমি গার্মেন্টস শিল্পেরই একজন লোক, তাই আমি ভালোভাবেই জানি যে একটা জামা বানাইতে কত টাকা খরচ হয়, আর এইগুলো মার্কেটে প্রায় 10 গুণ বেশি দামে বিক্রি হয়। তো আমার স্ত্রী আমাকে বললো যে তুমি কিছুতেই জামা বানাতে পারবা না, কারণ তুমি টেইলার্স এর কাজও জানো না। আর আমি আমার স্ত্রীর এই চ্যালেঞ্জটি গ্রহণ করলাম। তো চ্যালেঞ্জ গ্রহণ করার পরে আমি ঝিনাইদহ থেকে জামা তৈরির জন্য কিছু উপকরণ কিনে আনলাম। মানে একটা সুন্দর জামা বানাইতে যে যে উপকরণগুলো লাগে আর কি, সেগুলো সব কিনে নিয়ে আসলাম। এরপর ইন্টারনেট থেকে একটা সুন্দর জামার ডিজাইন ডাউনলোড করলাম এবং সেই অনুযায়ী আমি নিজেই কোনো অভিজ্ঞতা ছাড়াই কাটিং করে ফেললাম। যেহেতু আমি নিজে বিভিন্ন প্রকারের জামা কাটিং করতে দেখেছি, তাই সেই আইডিয়া অনুযায়ী আল্লাহর নাম নিয়ে নিজেই কাটিং করে ফেললাম। যদি এই জামার কাটিং ভুল হইতো তাহলে আমার খবর ছিল, আমি চ্যালেঞ্জে হেরে যেতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, যাই হোক, জামার কাটিং সুন্দরভাবেই ফিটফাট করে ফেললাম। তো কাটিং করার পর এটা নিজস্ব মেধা দিয়ে আমি সেলাই করা শুরু করলাম। আমার স্ত্রীও সেলাইয়ের কাজ জানে, কিন্তু আমি তার কাছ থেকে তেমন কোনো হেল্প নিই নাই, কারণ এটা আমার চ্যালেঞ্জ ছিল। তাই কোনো হেল্প না নিয়ে আমি সেলাই শুরু করলাম। যেহেতু টুকটাক মেশিন চালানোর কাজটা আমি জানি, তাই নিজেই সেলাই করা শুরু, কারণ এই ধরনের জামা বানানোর পূর্ববর্তী আমার কোনো অভিজ্ঞতাই নাই। এটা জাস্ট আন্দাজের উপরে আমি বানিয়েছিলাম। এই কারণে এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। আর প্রায় 6 ঘন্টা সময় লেগেছে আমার এই জামাটি ফুলফিল রেডি করতে। যেহেতু এই ধরনের জামা বানানোর আমার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই এবং আমি কোনো টেইলার্সও জীবনে কাজও করিও নাই, জীবনে শিখিও নাই, এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, অবশেষে আমি জামাটি বানানো সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং মেয়ের গায়েও এই জামাটি খুবই সুন্দর মানিয়েছে। এই জামাটি বানাতে আমার টোটাল খরচ হয়েছে 250 টাকা, কিন্তু মার্কেটে এই সেম জামাটি বিক্রি হচ্ছে প্রায় 2000 টাকার আশেপাশে। এই কারণে আমার মাথাটি হ্যাং হয়ে গেছিল যে 250 থেকে 350 টাকা খরচে একটি জামা কিভাবে 2000 টাকায় বিক্রি হয়। তো যাই হোক, অবশেষে আমার ওয়াইফের সাথে যে চ্যালেঞ্জটি করেছিলাম সেই চ্যালেঞ্জটা আমি রাখতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ একটি সুন্দর জামাও মেয়ের জন্য হয়ে গেল। আপনারাও যদি চান এরকম সুন্দর সুন্দর জামা আপনারা ডিজাইন দেখে তৈরি করে নিতে পারবেন। এটা কঠিন কোনো কাজই নয়, শুধু একটু আউট নলেজ থাকার দরকার আপনার। তো নিজের হাতে মেয়ের জন্য একটি জামা বানিয়ে দিলাম, এতে আমার নিজের কাছেও ভালো লাগছে এবং এটা নাকি একটি ভালোবাসার বহিঃপ্রকাশ, আমার স্ত্রী আমাকে বলছিল। মার্কেটে যে ধরনের জামাগুলো পাওয়া যায়, এই জামাগুলো আসলে বিভিন্ন রকমের ডিজাইন। আপনি যদি এই জামা কাটিং করতে একটু ভুলও করে ফেলেন, সেটা দিয়েও একটা সুন্দর ডিজাইন তৈরি করে দেওয়া সম্ভব। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যদি আপনি ভুল করে ফেলেন, দেখবেন যে এটা নতুন একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো এই ধরনের স্টাইলিশ জামাগুলো, বাচ্চাদের স্টাইলিশ জামাগুলো তৈরি করার এটা হচ্ছে একটা সুবিধা। তো আমার এখানে তেমন কোনো ভুল হয় নাই, আমি মোটামুটি সঠিকভাবে সবকিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে তেমন কোনো ভুলের অবকাশ নাই। তবে আপনারা যদি ভুল করে থাকেন, দেখবেন যে সেটাও একটা নতুন মডেলে পরিণত হয়ে গিয়েছে। তো কাটিং এবং সেলাই সবকিছু সম্পন্ন হয়ে গেলে উপরের যে ফুলগুলো কিনে নিয়ে আসছিলাম, সেই ফুলগুলো সুন্দরভাবে নিজেই সেটিং করে দিলাম এবং ফুলগুলো লাগানোর পরে এবং পাশে হাতাটা জয়েন্ট করার পরে জামাটি দেখতে বেশ সুন্দরই লাগছিল। এবং এইখানে যে বড় যে ফুলের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে বো। এই বো বানানোর কাজটা আমি ইউটিউব দেখে শিখে নিয়েছি। এই জামার উপরে এটা লাগিয়ে দিলাম এবং জামাটা বানানো খুবই চ্যালেঞ্জিং ছিল। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।